কমসে কম 30 থেকে 40টা হনুমান। আর আমরা সেখানে মানে নদীর পুকুরে আমরা স্নান করতে আসছি। এখন বর্তমানে সমস্যা একটাই, যদি হাতি বেরোলো তাহলে আমাদেরকে মোবাইল টোবাইল থুয়ে পালাতে হবে। আর এটা হচ্ছে বুকব্যাম করছে যাতে ওর হাতি এসে ওর মানে তোমরা দেখতে থাকো গাইস। এই কাছে আসবি না, কাছে আসবি না, দূরে থাক, দূরে থাক, কাছে আসবি না। গাইস এটা আমাদেরকে মানে হামলা করেছে আর কি। ওর ছোঁয়া পোয়া সবাই পুকুরে স্নান করতেছে আর এটাই হচ্ছে রেগে গেছে। এই কাছে আসবি না, এটা হচ্ছে খেপে গেছে আর কি, যেহেতু আমাদের দাবড় দিচ্ছে। আর ওদিকে ওর ছেলে পেলে মানে ছোঁয়া পোয়া সব স্নান করতেছে, ওই যে দেখতে পাচ্ছ গাইস। ব্যাক টু মাই নিউজ চ্যানেল, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গায় পাবে গাইস। সরি ইউটিউব একটু বেশি বেশি বলে দিলাম। এরা সবাই স্নান করছে এখন, আমাদের কোনো গ্যারান্টি নাই যে পাথর উঠায়ও ঢেল দিতে পারে, কোনো গ্যারান্টি নাই। ঠিক আছে দোষ, ওই ওখানে দেখা যায় বাচ্চাগুলো স্নান করতেছে, জুম কর। কিন্তু আমরা ওদের কাছে যেতে পারবো না, কারণ আমাদের উপরে হামলা করে দিলে পরে অনেক অসুবিধা হবে, খামচি মেরতে পারে। আরে জুম করে দেখা যায় ভাইগুলো স্নান করতেছে। ব্লগটা ভালোই হচ্ছে কিন্তু। অসম গাইস, মাই লাইফে প্রথম দেখলাম যে এরকম এরা যদি আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে তাহলে আমাদেরকে ভাগতে হবে, কারণ এখানে জলের স্রোতটা অনেক। কারণ কখন কি পায়ে এসে বাঁধবে কোনো গ্যারান্টি নাই। জলও বেশি নাই, খুব একটা কমই আছে, কিন্তু স্রোতটা অনেক বেশি। ঠিক নাই। ওই যে আর একটা ওদিক থেকে আসছে রেডি হয়ে যে অ্যাটাক করবো। কী করবো? কিন্তু এতগুলা মিলে অ্যাটাক করলে হয়তো আমরা এখান থেকে মানে বাঁচিয়ে ফিরতে পারবো না। যে কোনো একটা জিনিস হারাতে হবে, নাই মোবাইল নাই জান। না না এখানে শেষ হবে না তো, তুই ওর সামনে যা, ঠিক আছে? শোন, তুই ওর সামনে যা, যা একটু মানে একটু কোলাকালি কর, ঠিক আছে, যাতে ওরা একটু তুষ্ট হয়ে যায়, ঠিক আছে? যা। না না পুকুরে এখানে আসবে না, এখানে জলের স্রোত আছে না, ভেসে চলে যাবে, ওদের গায়ে একটু কাছে যা, যাতে একটা খেপে যায়, ওই যে ওইটা যেরকম খেপে গেল ঠিক ওরকম। গাইস আমার ভাই যাচ্ছে, নাম হচ্ছে সূর্য, এর ইউটিউবার ব্লগ আছে, সবাই সাবস্ক্রাইব করে দিও। আরে জানা, আর এদিকে নদীটা দেখে নিও, অসাধারণ একটা নদী। আর এদিকে ওই ব্রিজের উপর দিয়ে একটা গাড়ি চলাচল করছে। গাইস আমি জীবনে লাইফে প্রথম আমি এতগুলো বানর একসঙ্গে দেখতে পেলাম। ছোট বড় সবাই আছে, কিন্তু এখানে থাকা যাবে না, অ্যাটাক করতে পারে, সবগুলো খেপে গেছে, সবগুলো খেপে গেছে। আমি একটু করে জল দিচ্ছি যে কি করে কাহিনীটা, কিন্তু কিছু মানে অ্যাটাক করছে না, ওই জন্য ভেঙে যাচ্ছি, কারণ এদের হাতে থাপুর খেলে পরে কোনো গ্যারান্টি নেই, বাঁচতে পারি কি নাও পারছি। গাইস আজকের মতন টাটা, ব্লগ এখানে শেষ হচ্ছে, টাটা বাই বাই। অনেক রিস্ক নিয়ে ভিডিওটা বানালাম, তোমাদের সামনে পোস্ট করব, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব ফলো জরুর করুন। আর ওখানে আমাদের হচ্ছে জ্ঞান মাস্টার, ওটা হচ্ছে আমার জাইম্বু, কারণ উনি নিয়ে আসছে আমাদের এখানে, কারণ উনি যদি না নিয়ে আসতো তো
আমরা দেখতে পারতাম না এরকম আর আমাদের বাড়ির থেকে দৃশ্যটা 250 কিলোমিটার দূরে। এটা হচ্ছে মাদারিহাট। এটা হচ্ছে মাদারিহাট, কুচবিহারের পাশেই। শিলিগুড়ি থেকে অফ সাইড কাটি যায়। কিন্তু দোষ মানে সৈন্যগণ একটা আমাদের পিছনে লেগেই আছে, ভাবছে অ্যাটাক করবে কিন্তু পারছে না। অন্যগুলা ওই দিকে আছে কিন্তু এটা চলে আসছে এদিকে চলে আসছে। এটা একবারে অ্যাটাক করছে, পুকুরে নেমে গেছিল মানে নদীতে। এগুলো অ্যাটাক করছে কিন্তু আমরা এখন ভেঙে যাচ্ছি, কারণ বেশিক্ষণ থাকা যাবে না এখানটা। অ্যাটাক করলে আমার অসুবিধা আছে। আমি কোথায় নেমে গেলাম? এখানে অনেক জল, কোমর অব্দি ডুবে গেছে। এটা এটা একটু বেশি লাগাচ্ছে। এর উপরে যদি অ্যাটাক করে ওকে কি আস্থা রাখবে? কোনো গ্যারান্টি নাই। আমরা 250 কিলোমিটার দূরে আসছি এখানে। এটা হচ্ছে মাদারিহাট জায়গাটার নাম। এখানে পুরো ফরেস্ট, এই জঙ্গলগুলো দেখছো, এই জঙ্গলগুলো একদম ভুটান নেপাল অবধি চলে গেছে। এই জঙ্গলের শেষ নেই, হাতি ঘোড়া ভাগ ভাল্লুক সব কিছুই আছে। ওখানে একটা কুকুর নেমে গেছে গাইস, এটা অনেক বড় ব্লক হচ্ছে। ওখানে একটা কুকুর নেমে গেছে, স্নান করছে। ও আর একটু বেশি আসলেই চলে আসবে ভাসতে ভাসতে আমাদের কাছে। তো ওখানে যাওয়া হচ্ছে, কারণ ক্যামেরাটা খুব একটা ভালো না, মানে ভিজে নষ্ট হয়ে গেছে ক্যামেরাটা। কুকুরটার একটা ঠ্যাং ল্যাংড়া, মানে ঠ্যাংটা কাজ করছে না। বাদরের সঙ্গে মারপিট করবে নাকি? চলো গাইস, আর একটা জিনিস দেখা দিচ্ছি। বাদরের সঙ্গে বলে না মারপিট করবে, তো গাইস চলো। ও শিট, কুকুরের হাত পা পা বাঁধা আছে। চলো আরেকটু কাছে যাই, দেখি কি কাহিনীটা হচ্ছে। গাইস এখানে হাঁটতে পারছি না, খুব জলের স্রোত। কিন্তু গাইস সব বাদর ভেঙে গেল, তবু বলবো যে জয় শ্রীরাম। কারণ সব ভেঙে যাচ্ছে গাইস। চলে আসছি নতুন ভিডিও নিয়ে। হাতি হাতি আপনাদের দেখাই ছাড়বো। এখানে একটা ডুব দিয়ে দিয়ে দেখে নাও। একটা ডুব দিয়ে দিলাম, সার করলাম। আর একটা ডুব দিয়ে দিলাম। টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লকে। আর ওটা আমাদের জাম্বু, মানে জামাই বাবু আর কি। উনি না থাকলে হয়তো আমাদের এরকম দৃশ্য আর পাওয়া হতো না। টাটা।